গাইস, iQOO Z10X, Z10 সহ Realme Narzo 80 Pro আর Nothing Phone 3A ফোনটা বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে অ্যাভেলেবল। তো আমি যেহেতু ওয়াদা করেছিলাম যে এই ফোনগুলো আসলে সবার আগে আপনাদের প্রাইসিংটা জানিয়ে দেব, সেটাই করছি। ফার্স্ট অফ অল জানাচ্ছি iQOO Z10X সম্পর্কে। এটার 6128GB ভেরিয়েন্টটা 21,000 আর 8128GB ভেরিয়েন্টটা 23,000 টাকায় পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি 8256GB ভেরিয়েন্টটা কিনতে হলে আপনাকে 25,000 টাকা খরচ করতে হবে। অন্যদিকে এর বড় ভাই মানে iQOO Z10 এর 8256GB ভেরিয়েন্টের জন্য 33,500 টাকা খরচ করতে হবে আপনাকে এবং 8128GB ভেরিয়েন্টের জন্য 31,000 টাকার মতো গুনতে হচ্ছে। তাছাড়া এটার 12256GB ভেরিয়েন্টটা 37,000 টাকায় বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল। সো আমার কাছে মনে হয় 8256GB ভেরিয়েন্টটাই পারফেক্ট। এছাড়াও এটার প্রাইস আগামীতে আরো 2,000 টাকার মতো কমে আসবে, মানে 31 থেকে 32,000 টাকায় 8256GB ভেরিয়েন্টটা পেয়ে গেলে তখন পারফেক্ট হবে। যেহেতু বর্তমানে নতুন নতুন এসেছে তাই প্রতিটা ফোনের প্রাইসই 2 থেকে 3,000 টাকা বেশি। তার সাথে iQOO Neo 10R যেটা কিনা iQOO Z9 টার্বোর একটা ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট, সেটা বর্তমানে 36,000 টাকা দিয়ে কিনতে হবে আপনাকে। এবং রিয়েলমির পক্ষ থেকে যে কার্ভ ডিসপ্লে যুক্ত Realme Narzo 80 Proটা আসে সেটা বর্তমানে বাংলাদেশে 8128 এবং 8256GB ভেরিয়েন্টের সাথে অ্যাভেলেবল। 8128GB ভেরিয়েন্টের জন্য আপনাকে গুনতে হচ্ছে 29,000 টাকার মতো এবং 8256GB ভেরিয়েন্টটা 30,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। সো এই ফোনটাতে যেহেতু এসডি কার্ডকে এক্সটার্নাল ভাবে ইউজ করা যাবে না, তাই এখানে 8256GB ভেরিয়েন্টটা 30,000 টাকা দিয়েই কিনলে বেটার হয়। অলরাইট, এবার জানাচ্ছি নাথিং ফোন 3A সম্পর্কে। 3A ফোনটার 8128GB ভেরিয়েন্টটা বর্তমানে 34,000 টাকা এবং 8256GB ভেরিয়েন্টটা 37,000 টাকা পাওয়া যাচ্ছে। আগামীতে এটার প্রাইস 30 থেকে 35,000 টাকার ভেতরেই থাকবে। আর উক্ত বাজেটে যারা কিনা ক্লিন একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স চাচ্ছেন এবং নাথিং এর একটা ইউনিক ডিজাইনের পাশাপাশি মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা চাচ্ছেন, তাদের জন্য এটা বেটার। মানে ইউনিক কিছু কিনতে চাইলে নাথিং এর ফোন কেনাটাই বেটার। তবে নাথিং ফোন 3A Pro যেটা কিনা কিছুটা হাই প্রাইসেই ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল আর ফোনটার পেছনের ডিজাইন কিছুটা গার্বেজ টাইপের, সেই ফোনটা 40,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। সো আমার মনে হয় না যে 3A Proটা ভালোভাবে মার্কেট কাঁপাবে। এবং সর্বশেষে যদি Redmi Note 14 Pro স্মার্টফোনটার কথা জানতে চান, তাহলে এটার চাইনিজ ভেরিয়েন্টটা 30,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আর Pro Plus এর চাইনিজ ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 34,000 টাকার মধ্যে। তবে এই দুইটা ফোনেরই গ্লোবাল ভেরিয়েন্ট 35 থেকে 40,000 টাকা দিয়ে, ইনফ্যাক্ট 42,000 টাকা দিয়ে কিনতে হবে আপনাদের। সো Redmi Note সিরিজটা বর্তমানে অনেকটাই দামি ফোন হয়ে গিয়েছে এবং এটা ভ্যালু ফর মানি কখনোই অফার করছে না। আর এই কারণেই iQOO এবং মোটোরোলার ফোনগুলো বাজেটের মধ্যে ভালো ভ্যালু অফার করছে, এমনটাই আমরা বলতে পারি। সো আগামীতে আরো আপডেট প্রাইস নিয়ে নতুন নতুন ফোন সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।